আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজ থেকে তুলে ধরছি আপনাদের জন্য, অর্থাৎ সরকারি স্কুলে ভর্তির জন্য যে প্রস্তুতি, প্রিপারেশান, কম্পিটিশন, তার ধারাবাহিকভাবে আপনাদের প্রস্তুতিমূলক প্রশ্ন অ্যান্সার, কী ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে। আসলে কম্পিটিশন মানেই একটি হার্ড লাইফ। কম্পিটিশন মানেই একটি কঠিন জীবন। তবে এই ছোট্ট বয়সে এই কম্পিটিশনে তোমাদেরকে অংশগ্রহণ করতে হচ্ছে। সো এই বয়সে যদিও তোমাদেরকে পার্টিসিপেট করতে হচ্ছে, তবে এই তোমাদের গণিত বই বা বাংলা বই বলো, ইংরেজি বই বলো, এখান থেকেই প্রশ্ন আসে, শুধু একটু ঘুরিয়ে পেয়েছে। আমি আজকে তেমন কিছু পড়াবো না, তবে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব প্রথম অবস্থাতে। যেমন গণিত বইয়ের প্রশ্নের ক্ষেত্রে যদি বলি যে আমরা জানি অঙ্ক কয়টি ও কী অঙ্ক 10টি, 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু যদি বলা হয় তোমাদের গণিত বইয়ের অঙ্ক কয়টি, তখন অনেকেই ছোট ছোট ছেলেমেয়েরা, যেহেতু তোমাদের বয়স কম, আর সম্মানিত অভিভাবকবৃন্দ যদি আপনারা দেখে থাকেন তাহলে বলছি, ছেলেমেয়েরা একটুতেই ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটু মেধা খাটাতে হবে। কিন্তু এই বয়সে মেধা খাটাবে কী করে? এই প্রতিদিন আমার প্রস্তুতিমূলক ভিডিও দেখে, তাই না? এছাড়াও আদার্স যেগুলো রয়েছে কাছাকাছি স্কুল বা প্রাইভেট কোচিং যেগুলো রয়েছে সেটা তো আছে। তবে আশা করছি স্কুল কোচিং বা প্রাইভেট কিছুই লাগবে না, যদি নিয়মিতভাবে আমার প্রতিটি ভিডিও, অর্থাৎ প্রস্তুতিমূলক, আজকে থাকবে পার্ট 1 যেমন থাকছে, এরকমভাবে প্রতিটি পার্ট এবং তার উপরে চর্চা করে, এবং আমি যেগুলো দিব সেই বিষয়গুলোর উপরে চর্চা করে যদি প্র্যাকটিস করা যায় ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আশা করছি সেই শিক্ষার্থী চান্স পাবেই। ঠিক আছে? অবশ্যই সর্বোচ্চ মার্কসধারীদের নেওয়া হয়। ঠিক আছে? অর্থাৎ 120 জন বা 240 জন নিলে 500-700 পরীক্ষা দেবে, তার মধ্যে 240-এর মার্কসগুলা যার নম্বর আগে থাকবে তাদেরকেই নেওয়া হবে। সুতরাং ভয় নয়, ভয়কেই জয় করতে হবে একটু কৌশল অবলম্বন করে। প্রতিদিন আপডেট পাবে আমার এই চ্যানেলে। আর অবশ্যই কমেন্ট করতে পারবে না, এই কমেন্ট যেহেতু করতে পারবে না, সো আমি আরেকটি চ্যানেলের নাম লিখছি, গোল্ডেন বাংলা 26, অথবা ফেসবুক আমার আছে সুন্দর মন সুন্দর জীবন, অথবা ফেসবুক পেজ গোল্ডেন বাংলা 25। যে কোনো জায়গায় গিয়ে তোমরা কমেন্ট করতে পারবে। ওকে? কোনো কিছু সমস্যা থাকলে, ইংরেজি গ্রামাটিক্যাল তো আছে, এই গণিত বিষয়ে কোনো বিষয়ে মানে একটু সমস্যা থাকলেই অবশ্যই সেখানে গিয়ে কমেন্ট করবে। আমি আবারও বলছি, ফেসবুক পেজ গোল্ডেন বাংলা 25, ফেসবুক রয়েছে সুন্দর মন সুন্দর জীবন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01745, তারপরে 508195। ওকে? এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তো কথা না বলে আজকে শুধু দিক নির্দেশনা দিচ্ছি কিছু কিছু বিষয়। যেমন প্রাথমিক গণিত বইয়ে প্রশ্ন আসতে পারে একটু ঘুরে, তোমার গণিত বইয়ের অঙ্ক কয়টি? তো তোমার গণিত বইয়ের অঙ্ক কয়টি? আসলে তোমার গণিত বই কাক, আর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, প্রথম শ্রেণী, আর সপ্তম, ষষ্ঠ, যেটাই হোক না কেন, গণিত বইয়ের অঙ্ক 10টি হয়। সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু একটু ঘুরিয়ে বলা হলো, তাই আর কি অনেক শিক্ষার্থীরা এটাকে পারবে না মনে করে, কঠিন মনে করে। কঠিন কিছু নয়, আমরা কৌশলে করবো জয়। যাই হোক, গণিত বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে। যেমন গণিত, এই প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এর সম্পাদক শিল্প নির্দেশনা কে আছেন? শিল্প নির্দেশনা এটা একটু দেখা যায়। গণিত বইয়ের শিল্প নির্দেশনা রয়েছে হাশেম খান, তালেবর্ষ বানান মনে রাখার মতো। এরপর এই গণিত বইয়ের যে বিষয়টা আসবে, যেমন এখানে আছে কিছু ছবি, তারপর এই যে চরিত্র প্রতীকের ব্যাখ্যা,
পাঠ্যপুস্তকে তুলি রাফি নামের দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। তার মানে দুটি চরিত্র রয়েছে, সেটা হচ্ছে তুলি ও রাফি। এ বিষয়ে প্রশ্ন আসতে পারে। এছাড়াও কভার পেজের নীতিবাক্য থাকে। তো নীতিবাক্যটা আমি একটু শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে হয়তোবা এই যে মিথ্যা বলা মহাপাপ। তাহলে এই বাক্যটি আমরা মনে রাখতে পারি, নীতিবাক্য মিথ্যা বলা মহাপাপ। এছাড়াও আরেকটি বিষয় আছে, তথ্য সেবা সামাজিক সমস্যা প্রতিকারের জন্য 333 কল সেন্টারে ফোন করতে হবে। আসতেই পারে তথ্য সেবা ও সামাজিক সমস্যা প্রতিকারের জন্য কত নম্বরে কল করা উচিত? 333 333। আচ্ছা, যাই হোক, আমরা এইভাবে বলবো না, 333 বলবো। নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটলে প্রতিকার ও প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে 109 নম্বরে কল করব। ঠিক আছে, 109 নম্বরে। এই বিষয়টা আমরা একটু জেনে নেব। তাহলে এরকমভাবে আমি যদি গণিত বইয়ের না করে বাংলা বইয়ের ক্ষেত্রে বলি, যেমন বাংলার ক্ষেত্রে আসবে এই যে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। এখানে দেখি আমরা প্রথমেই এই যে পতাকা তৈরি, এই পতাকার বিষয় অবশ্যই বিস্তারিতভাবে পড়তে হবে। এই পতাকাটা অবশ্যই বিস্তারিতভাবে জানতে হবে, পতাকা তৈরির নিয়ম। ঠিক আছে, আচ্ছা, পতাকার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় পতাকা সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে। রক্তবর্ণের ভরাট বৃত্ত থাকবে। এই যে দেখো, একেবারে রক্তের মতোই, তাই না? রক্তের মতো ভরাট, আর চারিদিকে দেখো সবুজ। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এই যে এই নিয়মগুলো জানতে হবে। যে এখানে লেখা আছে দেখো, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। তারপর তোমার কত সেন্টিমিটার, এই বিষয়গুলো জানতে হবে। পার্ট 1-এ কিন্তু আমি তুলে ধরছি না এগুলো, আগামী দিন থেকে ইনশাল্লাহ এর উপরে প্রশ্ন করা হবে। এবং এই বিষয়ের প্রশ্ন আমি মাঝখানেও করতে পারি, পার্ট 3-4-এও করতে পারি। ঠিক আছে, সো ধারাবাহিকভাবে তোমরা শুধু জেনে যাও, চর্চা করো, প্র্যাকটিস করবে, তাহলে এগুলো কিন্তু পড়তে হবে। এছাড়াও এই বইয়েরও তোমার জাতীয় সঙ্গীত রয়েছে। এই জাতীয় সঙ্গীতের সম্পূর্ণটাই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, জাতীয় সঙ্গীতের সম্পূর্ণ লাইনে মুখস্থ রাখতে হবে সুন্দরভাবে। তারপর তোমার গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ যেটা আছে সেটা আলাদা বিষয়, এবং গাওয়ার জন্য কত লাইন কিভাবে গাইতে হয় সেটা দেওয়া আছে এখানে। আর এছাড়াও এখানে তেমন কিছু নেই, তবে এই বইয়েরও শেষের নীতিবাক্য রয়েছে। অবশ্যই এই বাংলা বইয়ের নীতিবাক্যটাও একটু দেখে নেবে। সেটা কি? ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। বাহ, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। হ্যাঁ, অবশ্যই স্বর্গভূমি হবে বাংলাদেশ, আমাদের দেশ, গর্বিত দেশ, আমাদের বীরের দেশ। তবে মানুষ হতে হবে ভালো। আর এখানে নীতিবাক্যটা হচ্ছে তোমার পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ঠিক আছে, এবারে আমরা দেখি ইংরেজি বইয়েরটা একটু দেখতে পারি। ইংরেজি বইয়ের এই যে এখানে ইংলিশ ফর টুডে, ইংরেজি বইয়ের ক্ষেত্রে এই যে এখানে লেখা আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। ন্যাশনাল মানে কি, কারিকুলাম মানে কি, টেক্সট বুক মানে কি, এটাও জানতে হবে। এছাড়া এখানে আর কিছু রয়েছে, দেখি প্রথম পৃষ্ঠার এখান থেকেও আর্ট ডিরেকশন, এই যে লক্ষ্য করছো, আর্ট ডিরেকশন কে দিয়েছে, হ্যাঁ, অর্থাৎ শিল্প নির্দেশনা। তারপর হচ্ছে তোমার, এটা না পড়লেও হবে, আর্ট ডিরেকশনটাই বেশি আসার মতো। এছাড়াও তোমার আরেকটা বিষয়, এটারও হয়তোবা নীতিবাক্য রয়েছে। দেখি আমরা শেষের পৃষ্ঠায় নীতিবাক্য আছে কিনা। এখানে লেখা আছে পিপলস পাওয়ার, জনগণই শক্তি, তাই না? অবশ্যই নীতিবাক্য রয়েছে ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, অর্থাৎ মিথ্যা বলো না, কখনো না। ডু নট টেল এ লাই, মিথ্যা বলো না। ওকে, তাহলে এই হচ্ছে আজকের পার্ট 1-এর বিষয় আলোচনা, মানে কি কী ধরনের আসতে পারে। এছাড়াও তো বইয়ের ভিতর থেকে তো জাস্ট
একেবারে মাস্ট প্রশ্ন হবেই। কী ধরনের প্রশ্ন হবে? প্রতিদিনের পাঠ থাকবে, প্রতিদিনের পাঠ প্রতিদিন আয়ত্ত করো ইনশাল্লাহ। এই প্রশ্নের মধ্যেই তোমরা অনেক কিছু কমন পাবে। 2008 সাল থেকে আমি এই বিষয়ে তার মানে আমি পড়িয়ে আসছি। সো নিজের ঢোল নিজের না, বরং আমার একটা বিশ্বাস ধারাবাহিকভাবে আমার এই প্রতিদিনের পাঠগুলো চর্চা করে গেলে চান্স হবেই, যদি মনে রাখতে পারো। ভালো থেকো এবং সম্মানিত অভিভাবক যারা দেখছেন আপনাদের সবারই শুভকামনা করে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সবার আগে প্রথম চান্সেই প্রতিদিন সন্ধ্যায় ভিডিওটি পেতে অল বাটনে চাপ দিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।